আজ পালিয়ে যাবে? কে? কি হয়েছে বাবু, তুমি এভাবে চিল্লাচ্ছ কেন? না মানে ওই আমার কল এসেছিল, মনে হয় বর্ডারে ঝামেলা হয়েছে, আমাকে চলে যেতে হবে। তুমি নিজের খেয়াল রেখো। বাই। বাই। ঠিক আছে। এই ছেলে, তুমি তোমার তলপেটে এসব কি লিখেছো? আমার স্ত্রী পালিয়ে যাবে মানে কি? তুমি এসব কেন লিখেছো? দেখুন আঙ্কেল, যা সত্যি আমি তাই লিখেছি। আপনার স্ত্রী আজ পালিয়ে যাবে তার বয়ফ্রেন্ডের সাথে। এই, তুমি যে এসব বলছো, তোমার কাছে কোনো প্রমাণ আছে? আমার কাছে তো কোনো প্রমাণ নেই, কিন্তু আপনার স্ত্রী আমার আম্মুর বান্ধবী, তার একজন বয়ফ্রেন্ড আছে, আর তাদের কথা আমি নিজের কানে শুনেছি। আজ আপনি বর্ডারে চলে গেলে তারা পালিয়ে যাবে, বাসা থেকে টাকা গহনা সব নিয়ে যাবে। বাবু, তোমার ভাইয়া তো বর্ডারে চলে গেছে তাই না? হ্যাঁ, ভাইয়া তো চলে গেছে। ঠিক আছে বাবু, তুমি এক কাজ করো, তুমি বাসায় যাও, গিয়ে টাকা পয়সা গহনা যা আছে সব নিয়ে এসো। আর আমিও বাসায় যাচ্ছি, যা আছে সব নিয়ে আসছি। ঠিক আছে। খুব তাড়াতাড়ি করবে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি, আর তুমিও খুব তাড়াতাড়ি চলে আসবে। ওকে। তুমি কি সত্যি বলছো বাবা? হ্যাঁ আঙ্কেল, আমি সত্যি বলছি। যদি আমার কথা বিশ্বাস না হয় আপনি নিজে গিয়ে দেখুন, ওরা তো এখান থেকে পালাবে। ঠিক আছে, আমি দেখছি ব্যাপারটা সত্যি কিনা। শোনো, আমি তোমাকে যা যা বলবো তুমি সেইভাবে কাজ করবে, ঠিক আছে? বাবু, তুমি চলে এসেছো? টাকা গহনা সব এনেছো তাই না? হ্যাঁ হ্যাঁ, সব নিয়ে এসেছি, চলো যাই। হ্যাঁ, আমিও সবকিছু এনেছি, চলো যাই। আম্মু, তুমি এই আঙ্কেলের সাথে কোথায় যাচ্ছ? আম্মু? অপু, এই ছেলে তোমাকে আম্মু বলে ডাকছে কেন? তুমি কি ওর মা? তুমি বিবাহিত? তোমার এত বড় একটা ছেলে আছে, তুমি তো আমাকে এসব বলনি। বিবাহিত হয়ে এক ছেলের মা হয়ে তুমি আমার সাথে এইভাবে প্রতারণা করছো? তাহলে কি ওই সৈনিক তোমার ভাই না, তোমার হাজবেন্ড? না না তুহিন, বিশ্বাস করো, এই ছেলেটা আমার না, আর আমি বিবাহিত না। বাহ অপু, বাহ! নিজের স্বামীকে ভাই বানিয়ে আমার সাথে এবং তার সাথে তুমি প্রতারণা করছো। জাহিদ, তুমি তুমি এখনো বর্ডারে যাওনি? না, আমি বর্ডারে যাইনি। যদি চলে যেতাম তাহলে তো তোমার এই নোংরা সত্যটা আমার সামনে আসতো না। আর তুমি আমার সাথে এত বড় প্রতারণা করছো। তুমি যে বললে তুমি বাসায় চলে যাচ্ছ, এটা তোমার বাসা? কি চলছে এসব? আচ্ছা অপু, আমি তোমাকে কিসের অভাবে রেখেছি? এটা তো আমার জন্য অনেক ভালো হয়েছে যে এই ছেলেটা আমাকে সবকিছু বলেছে। আরে নীরব বাবা, তুমি তুমি তো আমার বান্ধবীর ছেলে তাই না? হ্যাঁ আন্টি, আমি আঙ্কেলকে সব বলে দিয়েছি। আপনি কিভাবে আঙ্কেলকে ধোকা দিচ্ছেন? আর অপু, তুমি যখন তাকেই ভালোবাসো তাহলে আমাকে কেন বিয়ে করেছো বলো? আর হ্যাঁ, আজকের পর আমি তোমাকে আর ডিস্টার্ব করবো না, তুমি তার সাথেই থাকো। আজ থেকে আমি তোমার আর কেউ না। আমি আমার নিজেকে আমার দেশের জন্য আত্মত্যাগ করব। তুমি আমার টাকা পয়সা গহনা যা কিছু নিয়েছো সব নিয়ে যাও, কিন্তু মনে রেখো, আমি তোমাকে যে ভালোবাসা দিয়েছি সেটা কেউ তোমাকে দিতে পারবে না। বাই। বাবা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। জাহিদ, জাহিদ আমার কথা শোনো। সি অপু, সি, তুমি আমার সাথে এইভাবে ধোকাবাজি করলে? যে নিজের স্বামীকে ঠকাতে পারে সে তো যে কোনো সময় আমাকেও ঠকাতে পারে। এসব জানার পর আমিও আর তোমার সাথে থাকতে পারবো না, আমিও গেলাম। তুহিন প্লিজ, আমাকে ছেড়ে যেও না। আমি তো তোমার জন্যই আমার স্বামীকে ধোকা দিয়েছিলাম। প্লিজ তুহিন। চুপ করো, আমি যাচ্ছি। আচ্ছা তুহিন